সম্মানিত হুজুর এখন কালেমা পড়াচ্ছে, আপনারাও পড়বেন। আমরা সবাই পড়বো। জি না ওখানে থাক, শুনতে পাবেন, শুনতে পাবেন, আমি তো শুনতে পাবেন, এখানে আনা লাগবে না তো ভাই। ওনার কাছে একজন লোক মহিলা ধর, ওনার কাছে দুই তিনজন মহিলা ধর। শুনতে পাবেন, মাইকে বলে দিয়েন শুনতে পাবেন। যে উনি যেন আপনার সঙ্গে সঙ্গে পড়ে। হ্যাঁ, বোরকা আছে তো, অসুবিধা আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত একটি উপজেলা, তার নাম হল পাঁচবিবি। পাঁচবিবির আজকের এই সুনামধন্য গ্রাম নন্দীগ্রাম, এই নন্দীগ্রামের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মহান মাহবুদের সদয় রহমত নিয়ে আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালেমা পড়ে ইমানের দাওয়াত গ্রহণ করান, ওই মজলিসে যদি আল্লাহর খালেস বান্দা থাকে, ওই ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আমরা জীবনে কিছু করতে পারিনি আল্লাহ, আমরা তিনজন সোনার টুকরা মানুষকে আজকে কালেমার দাওয়াত পড়িয়ে দেব। আল্লাহ আমাদের এই দাওয়াত, এই কালেমা পড়ানটুকু আপনি কবুল করবেন, বলুন আমিন। আপনাদের প্রত্যেকের সচেষ্টায়, সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায়, লটারি ক্লাবের উকিলদের সহযোগিতায়, ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব, সেই সুবাদে আজকে এই 50,000-এর মতো মানুষ এই কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা, কিয়ামতের দিন যদি কোনো আমলও না থাকে, আল্লাহ যেন আজকের এই আমলটা কবুল করে নেন। আমি ধন্যবাদ দিচ্ছি এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে, ছোট্ট ছেলে, এত বড় রহমত নিয়ে আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন। হয়তো অনেক দিন আগে সুবিধার সুযোগ হয় নাই, এই দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর ওনাদের অন্তরে আরো স্পৃহা জেগেছে। এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দীগ্রামের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে এক্ষুনি তাদেরকে আমরা কালিমা পড়ে ঈমান গ্রহণ করাবো। যাদের নামগুলি আপনারা শুনেছেন, আমিও তেলাওয়াত করছি। এই তিনজন, একজন আল্লাহর বান্দি, দুইজন আল্লাহর বান্দা, দুইজন হলেন পিতা পুত্র, আর একজন হলেন মা। আগের নাম শ্রী বিপ্লব মালী, পরের নাম উনি গ্রহণ করেছেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ। শ্রীমতী রীতা রানী বোন আমার বোরকা পরে এসেছেন, ওনার অন্তরের খবর আমি শুনেছি। এখানে এসেই সাকওয়াত ভাই, আরো দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটার এত আবেগ, মনে হচ্ছে উনি বলেছেন আমি এর আগেই মারা যায়, তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না। আপনাদের মাহফিলে উনি হাজির হয়েছেন। ওনার নাম, আগের নাম শ্রীমতী রীতা রানী, এখন উনি পছন্দ করেছেন নাম ফাতেমাতুল জোহরা। এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম ছিল শ্রীরাজ। এখন উনি নাম পিতামাতা পছন্দ করেছেন তামিম হাসান। আল্লাহ ছোট্ট ভাইকে আল্লাহ যেন সবচেয়ে বড় হাফেজ এবং আলিম তৈরি করার। আমরা এক্ষুনি এই তিনজন মানুষকে কালেমা পড়িয়ে দেব। ভাইজান আসেন,
ওই আপনার ছেলের হাতটা ওই আপনার হাতের সাথে দেন। হ্যাঁ, আমার সাথে দেন। ঠিক আছে জি। বোন আপনি আছেন, আপনিও করবেন। আমি নাম বলুন ভাই। সনাতন ধর্মে ছিলাম, ওনার বলার দরকার নেই, মনে মনে বলবে। আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণা পেয়ে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আখিরাতের জীবনের অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি। আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা রসুলের শ্রেষ্ঠ কালিমা, কালিমায়ে তৈয়ব আমরা পাঠ করাবো, আমরা পড়ব, আপনি সাথে সাথে তেলাওয়াত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এখন আমাদের মুসলমান ভাই, আল্লাহ আপনার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমি তাদের সামনে একটু আলিঙ্গন করে জাতির সামনে তাকে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। আল্লাহ আজিজ মুহাম্মদ আল্লাহ আজিজ মুহাম্মদ রাসূল। হুজুর সঙ্গে এটা ঘোষণা দিয়ে দেন, এটা 10,000 করে। আলহামদুলিল্লাহ, বোন করেছেন কালিমা। এটা 10,000 করবেন। ইতিমধ্যেই ওনারা নিজস্ব পিতার সম্পদ থেকে মাহরুম, তার স্ত্রী বাবার সম্পদ থেকে মাহরুম। আমরা যারা এতগুলি লোক এখানে হাজির আছি, আমাদের দায়িত্ব মদিনার আনসারদের মতো সহযোগিতা করে ওনাদের তিনজনকে পুনর্বাসন করা। এটা আমার কাছে যখন ওনারা বলেছেন সাখাওয়াত ভাই সহ কমিটির লোক, আমি বলেছি আপনারা আগে কত দেবেন এটা আপনাদেরকে বলতে হবে। জনগণ আছে, জনগণ রাসূলের সাহাবীরা যদি নিজের স্ত্রীকে তালাক দেয়া মক্কার মুহাজিরদেরকে দিতে পারেন, বাগান যদি দিতে পারেন, তাদের সয় সম্পদ থেকে ভাগ বটরা করে ওয়ারিশ হিসেবে দিতে পারেন, আমরা কি দিতে পারবো না? এরকম পারবো কি পারবো না? আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা দেখাবো মুসলমান কাউকে অবহেলা করে না। এইমাত্র আলহামদুলিল্লাহ, এইমাত্র নব মুসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলহাজ রাজু সাহেব 5,000 টাকা, মোহাম্মদ সাখাওয়াত হোসেন 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। রাজু ভাই লিল্লাহে তাকবীর। মোহাম্মদ হারুনুর রশিদ 5,000 টাকা। মোহাম্মদ ইউসুফ মাস্টার ব্যবসার জন্য, তার থাকার জন্য ঘর ফ্রি দিয়েছেন, উনি ওখানে ব্যবসা করবেন। উনি যেহেতু নাপিত, আপনাদের আমাদের দায়িত্ব 3 মাস পর পর যদি চুল কাটতে হয়, ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দিয়ে ওনার কাছ থেকে ফিরবেন। আলহামদুলিল্লাহ। এরপরে থাকার মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী আমিও ইনশাল্লাহ দিয়ে দেব। মাহফিলের শেষে আমারটা আমি ঘোষণা দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই বসবেন, কথা হবে, কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না, আমরা কোরআন থেকে কথা শুনবো, ঠিক আছে? মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা একটু দর্শকদেরকে দেখার সুযোগ দেন। আপনি এই দিক দেখেন, আপনারা মঞ্চের দিকে তাকান, পৃথিবী দেখবি, গোটা পৃথিবী দেখবে।
আপনারা ছবি নিয়ে নিয়ে একটু সাইড হন। আমি বলেছি এটা আপনি আগে পড়েন, মাইকে পড়েন, মাইকে পড়েন যে সব ঠিকানা পড়েন, আগের নাম কি পরের নাম কি। এনার ওয়াইফ আছে, দেরি করুন দেরি করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আজকের এই মহতি অনুষ্ঠানে তিনজন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন। আমি তাদের নাম পড়ে শোনাচ্ছি। জেলা জয়পুরহাট নোটারি পাবলিকের কার্যালয়, ধর্ম রূপান্তর এফিডেভিট। 1 নম্বর শ্রী বিপ্লব চন্দ্র, পিতা শ্রী দিলীপ চন্দ্র সরকার, মাতা জয়ন্তী রানী, সাং হিন্দুপাড়া, গ্রাম নন্দীগ্রাম, পোস্ট নিকটদিঘি, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। জন্ম তারিখ 2 মার্চ 1996। পেশা নাপিত, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ছিল হিন্দু সনাতন। 2 রীতা রানী, স্বামী শ্রী বিপ্লব চন্দ্র, পিতা উত্তম কুমার, মাতা শ্রীমতী শিল্পী রানী, সাং নন্দীগ্রাম, পোস্ট নিকটদিঘি, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। জন্ম তারিখ 11 জুলাই 2006। পেশা গৃহিণী, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম হিন্দু সনাতন। আমরা ধর্মত প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা প্রদান করতেছি যে আমরা সাবালক ও সাবালিকা, জ্ঞান বুদ্ধি সম্পন্ন পুরুষ ও ন্যায়ী হইতেছি বটে। আমরা আমাদের ভালো মন্দ বুঝিতে সম্পূর্ণ সক্ষম। আমরা আরো ঘোষণা প্রদান করিতেছি যে আমরা মুসলিম ব্যক্তিগণের সহিত চলাফেরা করিয়া তাহাদের ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগায় এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করিব। আমরা শ্রী বিপ্লব চন্দ্র, রীতা ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজ, যার বয়স 1 বছর 6 মাস, অদ্য হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবী দ্বারা কালিমা পড়িয়া মুসলিম ধর্ম গ্রহণ করিলাম। এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং সেই মতো নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নাবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব। অদ্য হইতে আমরা শ্রী বিপ্লব চন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ, রীতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজের হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ তামিম হোসেন নামকরণ করিলাম। সকলে আলহামদুলিল্লাহ বলি। অদ্য হইতে সকল স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আব্দুল্লাহ, মুসাম্মদ ফাতেমা খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ তামিম হোসেন নামের ব্যবহার হইবে এবং উক্ত বিষয়ে কেহ কোনো ওজোর আপত্তি করিতে পারিবে না মর্মে জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া ঘোষণা প্রদান করিলাম। এতদাতে স্বেচ্ছায় সজ্ঞানে স্বতঃস্ফূর্ত ভাবে অন্যের বিনা প্ররোচনায় অদ্য জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে সশরীরে হাজির হইয়া অত্র এফিডেভিট মাধ্যমে আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ পূর্বক মুসলিম নামে পরিচিত হইব এবং ইসলামী জীবন বিধান দ্বারা আমাদের জীবন পরিচালনা করিব মর্মে ঘোষণা প্রদান করিলাম। নারায়ণ